দেশের ইতিহাসে প্রথমবার গুমে জড়িত সামরিক অফিসাররা দাঁড়ালেন আদালতের কাঠগড়ায়। গুম ও জুলাই অপরাধের ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালে মামলার এজাহারভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। আসামি পক্ষের আইনজীবীর দাবি ১৫ সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন, আর দোষীদের কাঠগড়ায় দেখতে পেরে সন্তুষ্টির কথা জানান ভুক্তভোগীরা। ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘমেয়াদী রূপ দিতে ২০০৯-এর পর থেকে দেশে গুমের সংস্কৃতি চালু করে আওয়ামী লীগ। বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম করা হয় ৩,০০০-এরও বেশি মানুষকে। গুম সংক্রান্ত কমিশনের কাছে এ পর্যন্ত ১৮৫০টি অভিযোগ এসেছে, যার মধ্যে এখনও নিখোঁজ ৩৪৫ জন। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ট্রাইব্যুনালে এসে অভিযোগ দাখিল করেন অনেকেই। গুমের ২ মামলা ও জুলাইতে রামপুরায় হত্যাযজ্ঞের ১ মামলায় গত ৮ অক্টোবর মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার সকাল ৭টায় সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান এসে থামে ট্রাইব্যুনালে। একে একে নামানো হয় ১৫ সামরিক কর্মকর্তাকে। সকাল ৮টার দিকে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন, ভার্চুয়ালি হাজিরা সহ মোট ৩টি আবেদন করলে তা নাকচ করেন আদালত। শুনানি শেষে ১৫ জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরবর্তী তারিখ ২০শে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালকে গুমের মামলায় সহায়তা করায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ জানান চিফ প্রসিকিউটর। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে গুমের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা রয়েছেন। পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর। এদিকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে, পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই। জীবনের বড় একটি অংশ আয়নাঘরের অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে যাদের, তারা আসামিদের আইনের কাঠগড়ায় দেখতে পেরে সন্তুষ্টির কথা জানান। এরা একজনও কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরে থেকে কোনো অপরাধ করার কারণে ওয়ারেন্ট বের হয়নি। তারা সেনাবাহিনীর বাইরে এসে, সেনাপ্রধানের নিয়ন্ত্রণের বাইরে এসে তারা এগুলি করেছে এবং এই সংখ্যাটা কিন্তু সেনাবাহিনীর ১০০০ ভাগের ১ ভাগও নয়। আমি কিন্তু সেনাবাহিনীর, উনিও সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার। আর্মি এর জন্য দায়ী না। আমরা ইনসাফ চাই। এই বিচার, এই আয়নাঘর আছে, এটা প্রকাশ করে ২২ সালে কেউ কোনো কথা বলেন নাই। ওয়ারেন্ট থাকা অবস্থায়, পাসপোর্ট বাতিল অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কেমন করে তারা দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে একটি উচ্চপদস্থ কমিশন গঠন করে আহ্বান জানাচ্ছি। পরে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ঢাকা সেনানিবাসে স্থাপিত কারা অধিদপ্তরের সাব জেলে নেওয়া হয়। গত ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস বিল্ডিং নম্বর ৫৪কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।